চৌধুরী এবং তার যে নাতনি আর দিদির মেয়ে, সেও আমারই নামে নাম রিনা, পত্র লেখা। তো সম্প্রতি দু একদিন আগে তার সঙ্গে আমার দেখা, শান্তিনিকেতনেই প্রথম দেখা, এবং সেই বাড়িটি আমি দেখে এসেছি। বাড়িটি দেখে এলাম, গিয়েই সঙ্গে সঙ্গে দেখলাম একটা আবক্ষ মূর্তি, চিত্রলেখা চৌধুরী। আমি সঙ্গে সঙ্গে ছবি তুললাম, গলা জড়িয়ে ধরে, এবং তার ছবিও তুললাম, সঙ্গেও ছবি তুললাম। একটা আলাদা অনুভূতি। আমি শব্দ দিয়ে ছবি আঁকি, তিনি তুলি দিয়ে এঁকেছিলেন। সেই নোয়াখালীর জমিদার বাড়ির গৃহবধূ বলবো না, বালিকা বধূ, শ্বশুর বাড়ির অনুপ্রেরণায়, তাদের ইচ্ছেই শান্তিনিকেতনে এসে তিনি প্রথম মহিলা অধ্যাপিকা হয়েছিলেন। এটাও অনেক পাওয়া, এটা আমাদের গর্বের যে তার জন্মদিনে, 111তম জন্মদিনে আমি যে সম্মান পেলাম, আমাকে আহ্বান করা হলে এই অনুষ্ঠানে, আমি ধন্য। আর দিদিকে ছুঁয়ে ছুঁয়ে দেখছি বারবার, আবার দিদির কাছে যাবো, অনেক কথা শুনবো, যে কথাগুলো আমি শুনতে পেলাম না আজ। কিন্তু আমি যখনই শান্তিনিকেতনে যাই, আমার স্বামীও তখন একটা সময় আকাশবাণী থেকে কখনো 15 দিন, কখনো 1 মাস আমরা যেতাম। তিনি খুব ব্যস্ত থাকতেন। আমি কি করতাম, ভোরবেলায় উঠে পায়ে হেঁটে হেঁটে বাড়িগুলো দেখতাম। এক একটা নাম রবীন্দ্রনাথের কবিতার, কাব্যগ্রন্থের, কোথাও গল্পের গ্রন্থের নাম বাড়িগুলো, সেই নাম ফলকগুলো দেখতাম আর আমি অভিভূত হতাম। ফিরে সেই কলকাতায় এসেই আমি একটু একটু করে কবিতা লিখতাম। আমার তেমনি একটি রঙের আগুন কবিতার বইও করেছি, এবং সেই বইটিতে যত লেখা, একটি থ্যালাসেমিয়া কেন্দ্রে তাদের সাহায্যের জন্য সেই বইটি উৎসর্গ করি। সমস্ত বিক্রির অর্থ তারাই গ্রহণ করে। আমি নিজের খরচায় সেই বইটি করেছিলাম, তাদের প্রকাশনাও ছিল। এটা শান্তিনিকেতনেই তো। আমার এই জন্য বেশি, আমি যখন রবীন্দ্রনাথের নামটা শুনি, শান্তিনিকেতন শুনি, কেউ যদি বলে যাবে, আমার যত বাধা আসুক, আমি এক পায়ে খাড়া। আমি এতটা উচ্ছ্বাসিত, কি পাবো না সেসব নয়, আমি যাব, এটাই আমার আনন্দ। তো আজকে অনেক গুণীজন আছেন এখানে, সবার কথা শুনি। অনুষ্ঠানটা একটু আমরা পিছিয়ে আছি, আজকে সময় পেলাম না। চিত্রলেখা দেবীর অনেক কথা তার কন্যার মুখে শুনতে পেলে আরো ভালো হতো। শুধু মনে হচ্ছে তার কথাই শুনি, কিন্তু না, আমাদের এখানে শিল্পী আছেন দেবাশিস মল্লিক চৌধুরী, আমাদের খুব কাছের মানুষ। তার কথা, তিনি তো চিত্রশিল্পী, তিনি তো বলবেন অনেক কথা। আমরা সেই জন্যই সেদিকে তাকিয়ে আছি, কান পেতে আছি, তার কথা শুনবো। আর দেবাশিসের বাড়িটাও দারুণ একটি, ভাস্কর্যে ভর্তি। তার বাড়িতেও একটা আর্ট গ্যালারি আছে, একটি মঞ্চ আছে। আমরা শীত উদযাপন করেছিলাম, শীত উৎসব। আবার উনি ডেকেছেন, আমরা কখনো সময় পেলে যাব। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি অন্য কোনো অতিথির হাতে। হ্যাঁ,